রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নাগরিক কোয়ালিশন আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগে শীর্ষক আলোচনা সভায় সেখানে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, এটার সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে, তাহলে এটা মনে হয় আরো একটু বেশি আপনার ইম্পর্টেন্স পাবে। আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছেন ঠিক আছে, এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটির বাংলা মধ্যে হিসাব কমিটি না, এস্টিমেট কমিটির নামটাও ঢুকালে ভালো হয়। আরেকটা জিনিস একটু বলি যে প্রধানমন্ত্রীর মেয়াদ যে 2 বছর আপনারা বলেন, এটা খুব জনপ্রিয় দাবি, আমারও দাবি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোটিংগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তা আমি দেখলাম যে কোনো একটা সময় সম্ভবত সালাউদ্দিন ভাই বা বিএনপির একজনই কোথাও বলেছেন প্রধানমন্ত্রী 2 বছর পৃথিবীর কোন দেশে আছে? আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে। তা আপনি প্রধানমন্ত্রী 2 বছর বললেই শুধু হবে না, আপনি যদি কনভিন্সিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে তারপর দেখেন হয় কিনা। কারণ প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই, আসলে আপনি ইন্ডিয়া বলেন, ইউকে বলেন, কোথাও কিন্তু নাই। ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী 2 বছর মেয়াদ কেন, আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না 2 বছর মেয়াদ করলে হবে। 2 বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল, 2 বছর 2টা মেয়াদ যদি রাখেন, আপনারা যেটা করতে চান, যাচ্ছেন একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।